গেছি বাদে এক মোটরসাইকেল আছে যে হুয়া চালায় না অগ্নি হুয়া চালায় যে হুয়া চালায় না ওইটি দেখো আর মানে অভিনয়টা দেখে মনে করেন আমার এত খারাপ লাগছে এই জিনিসটা যে বানাইছে ওই চিন্তা করলো না মানুষ কোন ভাবে বয়ে থাকলে ভদ্র দেখা যায় কোন ভাবে থাকলে অভদ্র দেখা যায় মেরুদণ্ড বাঁকা হয়ে থাকে। হ্যাঁ গুজ হয়ে যায় অল্প বয়সে ওই যেমন আর কি ভাই রুকুত যায় রয়েছে বুঝছেন। এই যে দেখেন ভাই মোটরসাইকেল চালায় ওই যে পুটকির আছে না ওই পাইপটা সাইলেন্সার পাইপ, হ্যাঁ সাইলেন্সার পাইপ কইরা ধোয়া বাইরে যে গোয়াদা ওইটা খুইলা লইছে বুঝছেন। আর ওইটা খালি খুইলা লয় না ভাই আবার ওইটার মধ্যে পিছে যায় আবার দোনো বাইন্দা লইছে বুঝছেন। এটা বুঝেন যে কেমন শব্দ হয় মডিফাই করে। হ্যাঁ এটি বলে মোটিফাই করে বুঝছেন। মানুষের কলজা কাইবা যায় আর ওরা বলে মোটিফাই করে। আসলে এটা ভয়ঙ্কর জিনিস। মানুষের জান যাইবার জায়গা এটি হই না রোডটার সময় যায় মনে হইতাছে যেমন কি জাহান্নামের তীর গেত আছে এরকম মনে হয়। তো দেখে আগে মনে হয় না মানুষের ভিতরে থেকে একটা গালি আহে। তো এইটা মোটরসাইকেল দেখলে আমার মানে ভয় করে বুঝছেন। এতে মানে মনে করেন এটি উইরা যায়। আমি মনে মনে একবার ধারণা করছি কার ভুয়া ছিল ওই সময়। আচ্ছা এই যে হাই রোডে আমাগো মানে কার ভুয়া ছিল। তো একটা মোটরসাইকেল মানে মানে কাছাকাছি যাই বুই এত জোরে গেছে মানে ফাইটারও মনে হয় এত জোরে যায় না। আমি মনে মনে ধারণা করলাম উনি যদি কোনো অ্যাক্সিডেন্ট করে আটকা বেরেকে মেরেকে পাড়া লেগে যায় ওর মোটরসাইকেল কই থাকবো আর ওই কই থাকবো মানুষে বিশ্বাস করবো কি বিমানেতে পড়ছে। ঠিক এটা করতে নাইলো বুঝেন না এত স্পিডে গেছে যদি উইরা যায়। তা আমি মনে করেন মোটরসাইকেল দেখলে আমার অনেক ভয় করে। হঠাৎ একদিনকে আমি রিক্সালে ওই যে বলে হাসপাতালের বলে ওখানে গেছি বাদে এক মোটরসাইকেল আছে যে হুয়া চালায় না অগ্নি হুয়া চালায় যে হুয়া চালায় না ওইটি দেখো আর মানে অভিনয়টা দেখে মনে করেন আমার এত খারাপ লাগছে এই জিনিসটা যে বানাইছে ওই চিন্তা করলো না মানুষ কোন ভাবে বয়ে থাকলে ভদ্র দেখা যায় কোন ভাবে থাকলে অভদ্র দেখা যায়। মেরুদণ্ড বাঁকা হয়ে থাকে। হ্যাঁ গুজ হয়ে যায় অল্প বয়সে ওই যেমন আর কি ভাই রুকুত যায় রয়েছে বুঝছেন। তে এইভাবে যে রয়েছে বুঝছেন এই রুকুত যায় রয়েছে এইভাবে আইতাছে আইলো আয়া মনে করেন ইমন দৌড় দিল বুঝছেন। এত গাড়ি তুই যখন তা গেলি এইভাবে এই মুনি করে মশা গেল আমি আল্লাহ এটিকে তুমি দেখো না এ বেশি দূর যায় নাই গুন্না তো আবার আয় পড়ছে আইসে বাদে মানে আরে দেখে তো আবার আমার ই লাগছে যে আবার আল্লাহ আয় পড়ছে তুমি কি আল্লাহ দেখো না আল্লাহ কখন দেখি তো আমি কইলে কইবেন কি আল্লাহ কি আল্লাহ কথা কয়নি না। এটা একটা মন মুক্তি আছে আল্লাহর সাথে যার সাথে আমি মানুষ মিলা জায়গা আপনি ভালো মন্দ বুঝবেন কেমনি কোনো বাতে বুঝা পারবেন না। আপনি চেহারা দেখে কখনো চিনবেন না। আপনি দেখতেছেন চেহারা একের মনে করেন মাওলানার সাইনবোর্ড লাগায় মনে করেন যে মাওলানার ভেষ হ্যাঁ আসলে কিন্তু মাওলানার না। দেখলে একবার পিস সাহেবের মাথার মনে হইব বুঝছেন যা দেখবেন আর কীর্তিকাণ্ড কি ঠিক তাইলে আপনি পরিচয় পাইবেন। আপনি কইবেন যে এই লোকটা কি লিগে এরকম কথা কয় হ্যালো কি আল্লাহ লাগে খুব একবারে ঘনিষ্ঠ নিহি যে কথা কয় পারে না আল্লাহ সবার ডাক শুনবো। হ্যাঁ ডাকার মতো ডাকলে কোয়ার মতো কইলে চিন্তা করে দেখেন তো আপনার মার পেটে যে সময় ছিলেন ওই সময় কি আপনি মারে দেখছেন না দেখছি আমরা না দেখি নাই। আমার মা চতুর্পাশে ঘিরা আছিল এখন আমরা আল্লাহর কুদরতি ভাবে দুনিয়ার মধ্যে আছি আল্লাহ আমার চতুর্পাশে ঘেরা আছে আমি তার ভিতরে আছি। ঠিক এটা বিশ্বাস রাখতে দেবো মনে বিশ্বাস রাখতে হবে এটা মনের মধ্যে। আল্লাহ যদি না থাকে তো আপনারা কে বাঁচায় আপনারা কে চালায় কেমনে হাইটা হনে জানো হনে জানে এটা সেটা নানান ঈদ করতেছেন আবার সবকিছু বালামাছি বাজার থেকে বাঁচায় রাখতেছে কে আল্লাহ আল্লাহ। কথাটা মনে রাখবেন কইবেন কি যে এই ব্যক্তিকে কি সব এরকম করে তাই আমি খালি কইছি আল্লাহ তুমি কি এটা চোখে দেখো না দেখো তো আর দেখলে কেমন লাগে ওই হ্যাঁ এই যে আবার আইতাছে আল্লাহ দেখো আবার আইতাছে না আবার ভুম করে আইসে না আয়া মনে করেন এক রিস্কার লগে দিরিমদা বাড়ি লাগে বাসার পাও আঙ্গুল কাইটাছে কাইটা মানে অনেকখানি একবারে রক্ত দা সিয়া বিয়া আল্লাহ কাহন তো দেখছি আল্লাহ নে হাসপাতালে নে আমি ফালদা নাই মাই আমি আবার পেশেন্ট দাঁড়িয়ে গেছি ফালদা নাই মাই গাড়িতে নে ধর ওখানে মনে মনে কই কি আল্লাহ কি এটা কইলাম আল্লাহ এটা আমি কহনি কি নাকি আল্লাহ তুমি আমার বগলাই না আবার এটা দেখাইলা বুঝলাম না বুঝলেন। তারপরে থেকে ওখানে ওইটা কই না মানে মনের থেকেও তার বাদে আহে একটা এই যে আল্লাহ তো বিচার করে তো তারা ইলাম করস কি লিগা। এই মোটর সাইকেলটা চালানোর দরকার কাগজ জানেন যারা বিজনেসম্যান যে এয়ারপোর্টে চাকরি করে বা এখানে ব্যবসা করে দোকানদারি করে তাই না অফিসার আদালতে যায় ওকে দরকার যায় আমি আজকে যদি এখানে পড়ে থাকি কালকে আমার অফিস পড়ে থাকবে এনে চিতে ওইভাবেই যাইবো।